আমি একটা খাবারও পেলাম না। সকাল থেকে খাবার খুঁজতে খুঁজতে শরীরটা আমার বড্ড দুর্বল লাগছে। যাই তাড়াতাড়ি কোঠরে গিয়ে আমি একটু শুয়ে রেস্ট করি। এখন একটু আমার শান্তি লাগছে। বিশ্রাম নিয়ে তারপর আমি খাবার খুঁজতে যাব। সাপটি বিশ্রাম নিতে থাকে, অন্যদিকে টুনি উঠতে থাকে আর বলতে থাকে, আমার যে ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। দুদিন থেকে থাকার জন্য ভালো একটা গাছ খুঁজছি, অথচ আমি পাচ্ছি না। আমি যে কি করব, কোথায় থাকবো, কোনো কিছু বুঝতে পারছি না। টুনি তার থেকে কিছুটা দূরে একটি গাছের ডালে কণিকার যজ্ঞকে বসে থাকতে দেখে। ওই তো কাক দাদা দিদি, যাই ওদের কাছে যাই, ওরাই হয়তো আমাকে একটা ভালো গাছের সন্ধান দিতে পারবে। দাদা দিদি, আসলে আমি বাঁশের বন থেকে এসেছি গো। দুদিন থেকে বাসা বানানোর জন্য একটা ভালো গাছ খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না গো। দাদা দিদি, তোমরা আমাকে বলতে পারবে এই বনের কোন দিকটায় ভালো গাছ পাওয়া যাবে? টুনির এমন কথা শুনে কণিকা যজ্ঞর কানে কানে বলে, যজ্ঞ শোনো, এই ছোট্ট টুনিকে ওই সাপের গাছটা দেখিয়ে দেই। এই টুনি না বুঝে ওই সাপের গাছে ঘর বানাবে, তারপর সাপ ওকে গিলে খাবে, তারপর আমরা দূর থেকে মজা নেব। কতটা দিন হয়ে গেল বলো তো, কারোর সাথে একটু মজা করি না। কি ব্যাপার গো দাদা দিদি, তোমরা কানে কানে কি বলছো? দাও না, দয়া করে আমাকে একটা গাছ খুঁজে দাও না, আমি যে অনেক বিপদে আছি গো। শোন, সোজা গিয়ে বাদিকে দেখবি একটা মোটা আম গাছ। ওই গাছটা অনেক শক্ত আর মজবুত, অনেক পাখি এর আগে ওই গাছে বাসা বেঁধে থাকতো। তোমাদেরকে অনেক ধন্যবাদ গো দাদা দিদি, তোমরা আমাকে সাহায্য করলে। আরে আরে, সত্যি তো গাছটা অনেক মোটা আর শক্তিশালী। না, আর দেরি করে কোনো লাভ নেই, যাই আমি বরং কাঠ খুঁজে নিয়ে আসি। টুনি বনের ভেতর থেকে অনেক কষ্ট করে কাঠ নিয়ে আসে, আর সেই কাঠগুলো দিয়ে সে ঘর বানাতে শুরু করে। টুনির ঘর বানানোর শব্দে কোঠরে থাকা সাপের ঘুম ভেঙে যায়। ছোট্ট টুনি কিনা আমার কাছে ঘর বানাচ্ছে, বাবা এর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বানারে টুনি, ঘর বানা, তোকে যে এক পর্যায়ে আমার পেটে যেতেই হবে। কিছুক্ষণ পর টুনির ঘর বানানো শেষ হয়ে যায়, আর সাপটিও কোঠর থেকে বেরিয়ে আসে। আর এটা দেখে তো টুনি ভয় পেয়ে যায়। সাপ, এই গাছে কিনা সাপ থাকে, এবার আমার কি হবে? এত কষ্ট করে ঘর বানিয়ে কিনা এখান থেকে এখন পালাতে হবে। আমার যে এখন খুব কাঁদতে ইচ্ছে করছে, আর মনে হচ্ছে ওই পাজি কাক জেনে বুঝে আমার সঙ্গে এমনটা করেছে। ভয় পেও না বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার গাছে ঘর বানিয়ে অনেক ভালো করেছো। জানো তো, এই বনের পাখিদের সঙ্গে বন্ধুত্ব করার আমি কত চেষ্টা করেছি, কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে এড়িয়ে চলে। তুমি আমার বন্ধু হবে? বন্ধু? তাও আবার সাপের সাথে? হ্যাঁ হ্যাঁ, হব হব, আমি তোমার বন্ধু হব। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছো। আমি তো জানতাম সাপেরা অনেক খারাপ হয়। সব সাপেরা খারাপ হয় না টুনি বন্ধু। সাপেরা যেমন খারাপ আছে, ঠিক তেমনি কিছু সাপ ভালো আছে, আর আমি হলাম ভালো সাপ। বুঝেছো তো? হ্যাঁ গো, বুঝেছি। ঠিক আছে সাপ বন্ধু, তুমি থাকো, আমি বরং খাবার খুঁজে নিয়ে আসছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দুর্বল, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসছি। টুনিকে আর কোনো কিছু বলতে না দিয়ে সাপটি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সাপটি খাবার এনে তা টুনিকে দেয়। এরপর সে তার কোঠরে প্রবেশ করে। টুনি পাখি, আমি হব কিনা তোর বন্ধু? কখনোই না। আমি শুধুমাত্র তোর ডিম খাওয়ার জন্য এতটা কষ্ট করছি। তুই শুধু একবার ডিমটা দে, তারপরেই তুই বুঝবি। কি রে টুনি, বলছি তুই তো এতক্ষণ সাপের সঙ্গে কথা বললি, তো সাপ তোর কোনো ক্ষতি করলো না কেন? কি কথা বললি তোরা বলতো? দিদি, ও সাপ তো আমার সঙ্গে বন্ধুত্ব করেছে আর বলেছে আমার কোনো ক্ষতি করবে না। বাবা, তুই কি আবার জাদু জানিস নাকি রে, যে নিমিষে সাপটা তোর সঙ্গে বন্ধুত্ব করলো? কণিকা, তুমি এবার থামো তো, আর চলো চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ওই সাপটা জানতে পারলে আবার আমাদের বিপদ হতে পারে, চলো। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে টুনি একটা ডিম দেয়। একদিন টুনি পানি খাওয়ার জন্য নদীর পাড়ে যায়। সেই সুযোগে সাপটি টুনির বাসায় প্রবেশ করে। ইস, আমার যে কি মজা লাগছে না, এখন আমি মজা করে টুনি পাখির ডিম খাবো। এসব কথা বলে যেই না সাপটি টুনি পাখির ডিম খেতে ধরে, তখনই সেখানে টুনি চলে আসে। এই কি বন্ধু, তুমি এসব কি করছো নাকি বলো তো? তুমি কিনা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার ডিমটা খেতে এসেছো? ছি বন্ধু ছি, তুমি কিনা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সন্তানহারা বানাতে চাইছো। আমি তো তোমাকে অনেক ভালো ভেবেছিলাম বলো, অথচ তুমি এটা কি করলে? তোমার যখন অতই ক্ষুধা লেগেছে, তুমি আমাকে খাও। টুনির এমন কান্নাজনিত কথা শুনে সাপটির মনে অনেক মায়া হয়। ঠিক আছে, আসলে আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও বন্ধু। এরপর সাপটি সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুনি বনের উপর দিয়ে উঠতে থাকে। হঠাৎই সে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। এ কে কে, এখানে কে কাঁদছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে কে ভাবে কাঁদছো? আমার সামনে এসো দয়া করে, এসো বলছি। এই তো আমি কাঁদছি, মরা কলে গাছ। তুমি দয়া করে আমাকে সাহায্য করো।